من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরওয়ারদিগারে আলমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি আমাদেরকে পৃথিবীর হাজারো ব্যস্ততাকে শেষ করে অথবা ক্ষান্ত করে তাকে তালাশ করার জন্য যে সময় তার নির্দেশ ঠিক তারই মুহূর্তে বা পূর্ব মুহূর্তে আল্লাহ পাক তৌফিক দিলেন আমরা তার ঘরে আসতে পারলাম বলি আলহামদুলিল্লাহ। তিলাওয়াত করলাম কোরআনে কারীমের সূরাতুল বাকারা থেকে। আয়াতটির সম্পর্ক আমাদের কাছে সামনে একটি ইবাদত আসছে, সেটি হলো হজ। হজ সম্পর্কে কথা বলার জন্য আয়াতটি তিলাওয়াত করলাম। আল্লাহ পাক এই আয়াতের সওয়াব আমাদেরকে দান করেন, আমিন। হজ করতে কয়দিন লাগে? এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান ওয়াজাদা আরাফাতা ফাকাদ তাম্মাত হাজ্জুহু, ফাকাদ তাম্মা হাজ্জুহু। আমার যে উম্মত শুধু আরাফার ময়দানে অবস্থান করে ওই কাজটা যদি পায় তাহলে তার হজ পূর্ণ হয়ে যাবে। আর যে ব্যক্তি আরাফা পায় না, ওমান লাম ইয়াজিদ আরাফা, ওমান লাম ইয়াজিদ আরাফা, সব পেল, আরাফা পেল না, হজ পেল না।
আরাফার অবস্থান, মুজদালিফার অবস্থান, যাকে আমরা উকুফ বলে আরবি ভাষায়, এবং মিনার অবস্থান, টোটাল মিলে 5টা দিন একটু কষ্ট করে মুশাক্কাত বরদাস্ত করার নামই হলো হজ। এর তো বেশি না। কিন্তু আল্লাহ তাআলা ডেকে বলেন, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জানা দিলাম হজ 1 মাস নয়, 2 মাস নয়, কমপক্ষে 3 মাস হজের মাস। আশহুর শব্দটা শাহরের বহুবচন। শাহরুন মানে 1 মাস, শাহরান 2 মাস, আশহুর কমপক্ষে 3 মাস। হজ করতে লাগে 5 দিন, কিন্তু হজের প্রিপারেশন, প্রস্তুতি, মানসিক ভাবে রেডি হতে 5 দিনেও হয় না, 10 দিনেও হয় না, 1 সপ্তাহেও হয় না, 1 মাসেও হয় না, 2 মাসেও হয় না, 3টা মাস লাগে কমপক্ষে। আরবি ভাষায় কয়েকটা ওজন আছে, যে ওজনগুলো নিম্নে 3 প্রয়োজন: আফউলুন, আফআলুন, আফঈলাতুন, ফাইলাতুন। এই 4 ওজনে যে সমস্ত শব্দগুলো হয়, সেই শব্দগুলো, এগুলোকে জামায়ে কিল্লাত বলা হয়। কমপক্ষে 3-এর প্রয়োজন। তাহলে আশহুর মানে কমপক্ষে কয় মাস? আমার আজকের তিলাওয়াতের প্রথম 2টো শব্দ গেল। আমরা আপাতত বুঝতে পারলাম হজ করতে যদিও 5 দিন লাগে, আল্লাহ বলছে 5 দিন নয়, লাগে কমপক্ষে 3 মাস। এটার কারণটা কি? এটার কারণটা হলো এই বাইতুল্লাহর জিয়ারা, এই তাওয়াফ, এই সাই, এই হজ, এটি শুধু ইসলামেরই কাজ নয়। ইসলাম আসার আগেও জাহিলি যুগেও হজ ছিল। জাহিলি যুগেও অবশ্যই হজ ছিল একটা অভিনব পদ্ধতিতে। ওরা হজ করার আগে ওই কাজটা করতো, যেই কাজটা পোলা পাইলে পুকুরে নামার আগে করে। নাউজুবিল্লাহ যে বলছে সে সবার আগে হচ্ছে, আর আপনারা বুঝেন না। ছোট ছোট পোলা পাইলে গরমকালে গোসল কিন্তু একবার করে না। এখন বাড়িতে গেলে যদি মার একটা লুঙ্গি দেন, লুঙ্গি কয়টা আছে? এজন্য 1 লুঙ্গি দিয়া 10 বার গোসল করবে, মা টেরও পাবে না গোসল করলো কি করলো না। এজন্য পুকুরের পাড়ে গিয়া কি করে, আস্তে করে লুঙ্গিটা ছেড়ে দেয়, একটা লাফ দিয়ে পানিতে পড়ে গোসল করে উঠে আবার লুঙ্গি বিন্দা বাড়ি যায়। ঠিক আগের যুগে, জাহিলি যুগে, কথা ঠিক তো? আমরা তো কেমন কে আমরা করছি না, ছোটকে আমরা ছিলাম না, একবার গোসল করলে হইতো। মা তো তখন লুঙ্গি খুলছিল লেগে পিড়িত না, পিড়িতে এতবার গোসল করছো জ্বর থাইব। এই জন্য মায়ের ডরে, বাবার ডরে লুঙ্গি ভিজানো হইতো না, ছোটবেলায় যেটা হইতো। জাহিলিয়তের যুগে ছোটরাই কাজ করতো না, বরঞ্চ ছেলে, বাবা, দাদা, নানা সবাই একত্রে কাপড় খুইলা বাইতুল্লাহর দূরে রাইখা আইসা উলঙ্গ হজ করত। এই হজের পদ্ধতি চেঞ্জ করতে হবে। পয়গম্বর যখন আবির্ভাব হয়, যখন জন্ম হয়, এখনো পয়গম্বর নবুয়ত পান নাই, কিন্তু নবীর কাছে এটা পছন্দ না, উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ। লোকদেরকে জিজ্ঞেস করা হতো কি ব্যাপার, তোমরা লুঙ্গি খুলে তাওয়াফ করো? কয় লুঙ্গি ফিন্দা গুনাহ করছি, এর লাগা এটা লয়ে যাই না। এই লুঙ্গি ফিন্দা গুনাহ করছি, এর লাগা এটা ফিন্দা যেত না। কি বুঝ, তাই না? তখনকার সময় তাদের এই বুঝ, আপনি বুঝাবেন এত মাথা আপনার নাই। আর ওরা বলতো যে আমাদের মতো মনীষী আর কেউ নাই। তখনকার সময়
ব্যক্তি মনে করত, বাস্তবেও তাই। আমরা এখনো তাদের আরবি ভাষা বুঝি না। আব্দুল্লাহ ইবনে মুকাফফা এক কিতাব লিখেছে কালিলা ওয়া দিমনা। তার কিতাব পড়তে আমাদের মাথা 3 বার চক্কর খায়। একটা শব্দ এত কঠিন। তার প্রাচীন আরবি সাহিত্যিক ছিল, প্রাচীন মনীষী ছিল। সেই মানুষেরা যা বুঝতো আপনি তাদের থেকে বেশি বুঝবেন এই ক্ষমতা আপনার নাই। এর মধ্যে যিনি দাওয়াত দিবেন উনি তো জীবনে স্কুলেই যান না, ঠিক না? উম্মি লাকাব মা হি আরব বারকাসে ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে কখনো স্কুলে যান নাই এই কথা আরবের সব মানুষের মুখে মুখে ছিল। যে কোনোদিন কোনো বিদ্যালয়ে যায় না, তাহলে উনি আর বুঝাবেন না। এই পদ্ধতিতে ওরা হজ করত। এটাকে বলা হয় যে জাহেলিয়তের যুগের লোকেরা তারা যে হজ করত, তাদের হজের পন্থা ছিল শাকলিয়া পন্থা। তাদের গলতি ছিল পন্থা। قد أخطأ صاحب الجاهلية في شكلية الحج। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ওই উলঙ্গ হজ বন্ধ করেছে। হজ কিন্তু নতুন কিছু নয়, যদিও আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা কয় মোহাম্মদ আব্দুল্লাহর পোলা খুব চালুমা। ভাষা খেয়াল করে কত বড় বেয়াদবের বড় বেয়াদব। এর নাম হলো লুকা ইবনু লুকা, অর্থাৎ বেয়াদবের বাচ্চা বেয়াদব। লুকা ইবনু লুকা, বেয়াদবের বাচ্চা বেয়াদব। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যখন দেখলো তার বংশের লোকগুলো ফকিন্নির বাচ্চা, তখন ও চালাকি করেছে। ও চালাকি কইরা কইছে যে এই ঘরের তওয়াফ করলে গুনাহ মাফ হবে, সারা বিশ্বের লোকেরা আসবে, আয়েশা এখানে হজ করবে, তো হজের নামে আয়েশা ফকিন্নি গোবারি ভাড়া করে থাকবো, আইবো তো সব সারা বিশ্ব থেকে। আয়েশা এখানে ঘর ভাড়া করবে, আরবের লোকেরা ভাড়া পাবে, আবার তরি তরকারির দাম বাড়বে, সেগুলো পাবে, গোশতের দাম বেড়ে যাবে, সেই টাকাটা পাবে, আরো যত কিছু আছে সব পণ্যের দাম বাড়বে, সেগুলো পাবে, এবং যাতায়াতের ভাড়া। অথচ আপনারা তো জানেন এক সময় এই হজ হয়েছে। এই হজ নতুন, এটা জাহিলি যুগ ছিল। এখন বর্তমানে যে বেয়াদবের বাচ্চা বেয়াদবি কথা বলে সে তো জানে না। এমন যুগ ছিল যখন তার সময় এত বড় বিল্ডিংও ছিল না, মানুষ বাইতুল্লাহর আঙ্গিনায় গড়ায় গড়ায় এমনটি করতো, ঘুমো দিত না। কোন কোন মানুষ এমন হতো 3 বছর 4 বছর 5 বছর লাগাইয়া বাইতুল্লাহ হজ করতে যেত। জানেন আপনারা? হযরত মালিক ইবনে দিনার নাম শুনছেন? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে এক ব্যক্তি ভিক্ষুকের মতো নিতম্বে চলে। নিতম্ব ছিলেন? নিতম্ব ছিলেন? ও পাশা খেতাম না। নিতম্বে চলে, বুঝছেন তো? নিতম্ব চলতে গেলে আব্দুল্লাহ মালিক ইবনে দিনার জিজ্ঞেস করছেন, গাছ তো পাশে আছে, গাছের ছায়ার নিচে আসো। নিতম্বে চলমান ব্যক্তি বলছেন, না, আমি যদি গাছের ছায়ার নিচে আশ্রয় নিতে যাই আমার ওই হজের আমল ছুটে যাবে। ঘটেছে কি, সুবহানাল্লাহ বুঝছো তো কম লাগে না, বুঝছে গেলে তো মানে গুনাহ। সুবহানাল্লাহ না বুঝছে করবে
এই নামাজের ভিতরে সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আলা কদিন বুঝে গেছে কোন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার বলেন গাছের ছায়ার নিচে আসো। ও বলছে না হুজুর আমি যাব না। কয় কেন যাবে না? কয় জন্য যাব না, আমি যদি আশ্রয় নেই আমার শরীর এত ক্লান্ত, আমি ঘুমিয়ে পড়ব। ঘুমিয়ে পড়লে পরে বাইতুল্লাহ ওই হজ আমার কপালে হবে না, এজন্য আমি থামবো না। তো তুমি এমন চলতেই থাকবা? কবে থেকে চলতেছ? হুজুর কথা বলার সময় নেই, তবে আজ থেকে 3 বছর আগে ঘর থেকে বেরিয়ে গেছি, এখন আর বডি কাজ করে না, এই জন্য নিতম্বে চলছি। প্রথমে কদম দিয়ে চলেছি, তারপরে শরীর তো দেয় না, কোন জায়গায় তো থামি না। খাবার ছিল, খাবার শেষ হয়ে গেছে, এখন আর শরীরে কুদরত নাই। উদরত না থাকার কারণে নিতম্বে চললাম। এই চলতে চলতে একদিন বাইতুল্লাহর সীমানায় যদি চলে যেতে পারি, আমার আল্লাহরে তো দুনিয়া দেখা যাবে না, আল্লাহর ঘরটা তো দেখতে পাবো। আমরা তো এখন কত আনন্দে যাই, নিতম্বে চলে গেছে বাইতুল্লাহ। হযরত মালিক ইবনে দিনার হজের সফরে যাওয়ার পরে আল্লাহরেও খোঁজে, ওই দুর্বলটারেও খোঁজে, সুবহানাল্লাহ, আল্লাহরেও খোঁজে, আবার ওই দুর্বল পথিকটারেও মনে মনে তালাশ করে। হঠাৎ করে দেখতে পেল মুজদালিফার সামনে দাঁড়ায়, আর ওই জায়গায় নিতম্ব চলমান ব্যক্তি, ওইখানে আল্লাহর কাছে দোয়া। তারপরে মুজদালিফার উকুফের পরে মিনা পাথর মারতে যায়, মালিক ইবনে দিনারের নজরে সেখানেও পড়ে। মালিক ইবনে দিনার দেখতে পায় বসে বসে শয়তানকে পাথর মারে। হঠাৎ করে দেখতে পায় 3 দিন পাথর মারার পর এবার ওই নিতম্ব চলমান ব্যক্তি আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে, আল্লাহ পাক সবার কাছে টাকা আছে, প্রাণী কোরবানি করে, আমার কাছে তো টাকা নাই, আমি তো প্রাণী কোরবানি করতে পারবো না। আমার দিলের তামান্না আজকের এই হজের সফরে আমি কোরবান হয়ে যাই, তুমি দয়া করে আমাকে কোরবানির পশুর বদলা তুলে নাও, কবুল করে নাও। মালিক ইবনে দিনার বলেন, আমি তাকে দেখলাম এখন আর সেদিকে হাত, আর ওই নিতম্ব চলমান ব্যক্তি কাঁপতে শুরু করে, কাঁপতে কাঁপতে কাঁধ হয়ে পড়ে যায় এবং আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা পড়ে শেষ নিঃশ্বাসটুকু প্রভুর কাছে জমা দিয়ে দেয়। আপনি কি মনে করেন যে এই জাতীয় গরিব মানুষগুলো বাইতুল্লাহ কি আপনার এই যে কি বলেন 5 স্টারে থাকার জন্য যায়? আমি এমনও মানুষ দেখেছি, আশরাফ পানি লাগবে আছে, এত পিছিয়ে থাকলে আমি দেখি এজন্য হজকে বলা হয় আল হজ্জু আল মুশাক্কা। পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে কঠিন ইবাদতের নাম হজ। কথা বলো, নামাজ পড়েন এত কষ্ট নাই, রোজা রাখেন কষ্ট আছে, হজের সমান নাই। আবার তাকায় দেখেন টাকা না হলেও হজ ফরজ হয় না। তো একটু একটু শব্দ আমরা আলোচনা করি, একটু অনুধাবন করি। এবছর যারা আপনারা হুজ্জাজ কেরাম আছেন
বিশেষ করে আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবার আমাদের তো বনশ্রীতে মনে হয় হজের প্রশিক্ষণও চলছে, প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। কারণ যত বড় বাহাদুরি হোক, হজে কিন্তু ভুল হয়ে যায়। আর হজে কিন্তু ভুল হলে যদি কেউ মনে করে যে আমার ভুল হলো কি হলো না এটাই না বুঝে, তাহলে তো সে দম দেয় না। দম না দিলে তো হজ আদাওয়াজি। এজন্য খুব ভালো করে বুঝে শুনে যাবেন। আল্লাহ পাক সকলকে কবুল করে। আমিন। আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন চিহ্নিত কয়েকটি মাস হলো হজের মাস। এই একটু কথা থেকে আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করলাম। এত মাস কেন? জাহেলিয়াতের যুগে পন্থায় ছিল সমস্যা। পন্থায় ওরা হজ করত কাপড় খুলে। তাহলে সমস্যা কোথায় বলেন? পন্থায়, পদ্ধতিতে সমস্যা ছিল। এমন সমস্যা ছিল ফরজ তরক করে হজ করে, ফরজ তরক করে হজ করে। কোন ব্যক্তি যদি মনে করে কাপড় ফিদা দরকার নাই, একটা হলো উলঙ্গ হলো, আরেকটা হলো যে কাপড় ফিন্দার দরকার নাই, তাহলে বুঝতে হবে এটা শুধু ফরজ তরক করে বেঈমান। কি গায়? বেঈমান। ছেলেগুলোরও দিনী শিক্ষা তো দেন না। জানেন না আপনাদের ছেলেরা কি করে? আরে আমরা কত কিছু দেখি। আমি একদিন মানিকদি দিয়ে আসতেছি রাতের বেলায়, কয়েকটা ছেলে হাঁটতেছে। আমার গাড়ির লাইট দেওয়ার পরে ওরা সবাই লুঙ্গি উপরের দিকে উঠে রাস্তা হাঁটতেছে। বলেন তো দেখে গেলে বেঈমান না? শুধু ফরজ তরক বললে হবে? বলেন, শুধু ফরজ তরক বললে হবে? কি বলতে হবে? বেঈমান। ঈমান নাই। আর ঈমান রাখার জন্য যে বিদ্যার দরকার, এই বিদ্যা ওদেরকে দেন নাই। এই জন্য প্রত্যেকটা সন্তানকে ঈমান রক্ষা করার মতো বিদ্যা দিতে হবে। فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। এই তিনটা কথা আর কদিন পরে বললে আপনাদের মনে থাকতো, তারপরে আজকে ইঙ্গিত দিয়ে যাই। একটা হলো মুখের গুনাহ, আর একটা হলো কাজের গুনাহ। আছে না নাই? আছে। একটা হলো কথার গুনাহ, আর একটা হলো আমলের গুনাহ। মুখের গুনাহকে বলে রফাত, আর আমলের গুনাহকে বলা হয় ফুসুক। আল্লাহ বলেন একটার অনুমতি নেই হজে। তুমি হজে গেলে যদি তুমি হাজি হতে চাও, মুখ কন্ট্রোল করো, তোমার আমল কন্ট্রোল করো, অন্য তোমার হাজি তো হইবা না, হইবা নাম্বার 1 পাস। ঠিক তো? ওয়ালা জিদাল ফিল হজ। এক গ্লাস পানি বা খেতে বসলে ডাইলা খায় না এমন মানুষ আছেন না? নাই? প্লেট ধুইয়া একদিনও দস্তরখানে বসছে এমন হয় নাই। অর্থাৎ এমনিই বসছেন, প্লেটও ধুইয়ে দিয়ে দেওয়ার লোক আছে, গ্লাস ধুইয়ে দেওয়ার লোক আছে, লবণ পৌঁছে দেওয়ার লোক আছে, পানি পৌঁছে দেওয়ার লোক আছে, খাবার দাবার সব প্রস্তুত। এবং ভাষাও পরিবর্তন করতে গেলে খাবার লাগাও, মনে যেন চঙ্গা দিয়ে বললি টেবিলে খাবার লাগাও। তো টেবিলে খাবার লাগায়, এরপর চঙ্গা দিয়ে খানা খেতে যায়। এখন এই মানুষটারে যদি বাইতুল্লাহর সফরে আপনি যদি বলেন হাজি সাহেব কষ্ট করেন, কিন্তু একটু ওই বাইতুল্লাহর পাশে দেখবেন জমজমার কল আছে, ওইখানে ছাইড়া পানি নিয়ে আসেন, আবার দিকে আপনি একটা ছাইব চাইয়া তার পুরা জিন্দেগি একটা বার একটা রিয়েল চক্কর দিবে, চক্কর দিয়ে বুঝাবে যে ওর কত বড় সাহস। ও যদি জানতো আমার এই পানি জীবনে কোনোদিন ঢাইটা খাই নাই, কোনোদিন লইয়া খাই নাই, কোনোদিন ধুইয়া খাই নাই, আর ও আমরা কোথায় পাঠাবে বাইতুল্লাহর চত্বরে, সেখান থেকে পানি এনে খাইতাম, এত বড় স্থান দিচ্ছে কি
এই ঝগড়া বন্ধ আর হবে না। এই ঝগড়া আউস খাজরাজের মতো হয়। কথা কি ঠিক না? আল্লাহ ডাক দিয়ে বলেন সব ভুলে যাও। কোনদিন গ্লাস ধোনে এটা ভুলে যাও, প্লেট ধোনে ভুলে যাও, তরকারি লাউনে এটা ভুলে যাও, ডাল লাউনে এটা ভুলে যাও। বরঞ্চ তুমি মনে করো কাপড় পরিধান করছো তুমি যেমন, তোমার ঘরের কামলা তেমন। মৃত্যুর সময় তোমার পোশাক যেমন, তোমার ঘরের কামলার পোশাক তেমন। ওই মৃত্যুকে স্মরণ করানোর জন্য আমি আল্লাহ দুনিয়ার জগতে একটা চিত্রে তোমাদেরকে মৌতের মতো পোশাক পরাই, সেটা হলো হজের পোশাক। একজন আমার একদিন প্রশ্ন করে কয়, হুজুর কালারিং পোশাক মনে হয় আমার পছন্দ না। আমি গেলাম কারণ না, এই যে সবচেয়ে ভালো ইবাদত হজ, ওইখানে কালারিং পোশাক কেউ পরে না। আমি গেলাম আপনার গবেষণা তো সুন্দর, বাকি আসলে আল্লাহর উদ্দেশ্য এটা নয়। আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা যারা হজ করতে গেলে তার মৌতের পোশাকের কথা স্মরণ করে এই একটা মাস 40টা দিন 42টা দিন কাটায়। এভাবে যদি নিজকে একবার পোশাকের দিকে চিন্তা করে, আরে একদিন তো এই পোশাক আসবে, ওদিন তো আমার শরীরে দেহের রূপ থাকবে না, আর আজকে আমার ওই পোশাক শরীরে কিন্তু আমার দেহের রূপ আছে। এমনটা চিন্তা করলে পোশাকে তাকে খুব সহজে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ঝগড়া করার অনুমতি নাই, মুখ খারাপ করার অনুমতি নাই, আমল খারাপ করার অনুমতি নাই। এখন আমরা আপনার হজে গেলে হজের ওই সফরে ঝগড়া না করা, ঝগড়াটা মনে পোটলা বেঁধে রেখে দিলে ওরে এখন কিছু কমু না, যেহেতু হুজুরের তো ওয়াজ শুনেছি, হজটা শেষ হোক, দেশে যাক, এরপরে তারা শেষ করবে। وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। আল্লাহ তাআলা বলেন তোমার এই পুরা হজের সফরের সবগুলো কল্যাণ আমি আল্লাহ রেকর্ড করে দিয়ে দিই। তুমি যত রকমের যত টাকা যত জায়গায় তুমি খরচ করে হজ করতে গিয়েছো, তুমি ভিসা কিনেছো, ভিসাতে তুমি প্রসেসিং এ টাকা দিয়েছো, তুমি পাসপোর্ট করেছো, পাসপোর্টে তুমি টাকা দিয়েছো, তুমি তোমার মুআল্লিমকে টাকা দিয়েছো, মক্কা মদিনায় যত ঘর বাড়ি আছে সেই টাকা তুমি দিয়েছো, বিমানের টিকিট সহকারে, তোমার ওই খাবারের টাকা সহকারে যত খরচ তুমি করেছো, এই সব খরচাগুলো এক পাল্লায়। আর এই তিনটা আমলকে তুমি বরদাস্ত করে তোমার তাকওয়াটার ওজন ঠিক রাখা, ওটাকে যদি ঠিক করতে তুমি পারো, ওটা যদি কোনো আরেক পাল্লায়, তোমার তাকওয়ার ওজন ওই সবগুলো চাইতে বেশি। এজন্য শুধু টাকা খরচ করার নামে হজ নয়। তো একটা কথা কি জানেন, কোন মানুষ যদি দুনিয়ার পিছে দৌড়ায় তখন দুনিয়া তার খারাপ, আর কেউ যদি দুনিয়ার লাঠি দেয় তখন দুনিয়া তার পিছে দৌড়ায়। দুনিয়া তার পিছে দৌড়ায়। এজন্য এই দুনিয়া আল্লাহ পাক কারে কি দিবেন এটা সম্পূর্ণ বরাদ্দ কার? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি গিয়া বলেন, হুজুর আমি আপনার জন্য করার টাকা আছে, যাও টাকা লেনদেন নিয়ে আমার সাথে করতে এসে যাও, মাদ্রাসা কারা আছে হ্যাঁ দিয়া, হ্যাঁ ছাত্র মাত্র আছে হ্যাঁ খাওয়াই দেব।
মানে এই বেটা বুঝাইতে পারতেছে না যে হুজুর একটু খাওয়ান লাগবে, হুজুরের কেন আমি নিতাম না। পরে যাইবার সময় এই টাকাটা জুতার, হুজুরের জুতা কোনটা টোগায় ভিতরে থুয়ে গেছে না। এখন হুজুর মসজিদ থেকে বের হওয়ার পরে কি রে জুতার ভিতরে কি, পরে দেখতেছে জুতার ভিতরে টাকার বান্ডি। ওই বেটা তো আর নাই, ও দূর থেকে দেখতেছে দেখি হুজুরের টাকাটা কি করে, বুঝতেছে না? জি। এখন হুজুরের টাকা হাতে নিয়ে বলে, টাকা রে, ওই যে মুরব্বীরা বলতো যে তোরে ফিক দিলে তুই ফিরে আসস, তো তাই তো হলো। তোকে যদি আজকে আমি তোর পিছনে দৌড়াইতাম তাহলে তুই আমার পায়ের তলে আসতি না, তুই তো আমার পায়ের তলে আসতি না। আমাকে ওই যে হজের আলোচনা করতে গেলে একটা হাদিস আছে যে তাবিউল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ করো উমরা করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, হজ করো আর উমরা করো, তোমার দারিদ্রতার দ্বার বন্ধ করে দিবে। এক ভাই আমার সাথে হজে ছিল 2010 সালে। তো উনি আমাকে বলতেছেন, কয় হুজুর আমার হজ কবুল হইছে। আমি বললাম বুঝছেন কেমন? কয় আমার শেয়ার বাজারে অনেক লাভ হইছে। শেয়ার বাজারে বাড়িটা কোন জায়গায় কইলে তোমরা আমার কষ্ট থাকে, বাড়ি পেত এমনি জানে কইছে, মুই এমনি কইতে চাইছিলাম। তার বললাম আপনি শেয়ার বাজার দেখা হজ কবুল হয়ে গেছে বুঝলেন, একবারও কি কাউরে জিজ্ঞেস করছেন শেয়ার বাজারের এই পন্থাটা হালাল না হারাম? আপনাকে তো আল্লাহ হজ কবুল করলে অভাব দূর করবে, কিন্তু শেয়ার বাজারের রাস্তায় না। আরেকটা, আপনি সামথিং ইজ রং, ভুলে আছেন। কয় মুফতি সাহেব আপনাদের কথা কইলে না আমরা কথা পেশায় আরেক দিক লাগে, মানে পছন্দ হয় ওনার হজ কবুল হইছে। ভাষাটা খেয়াল করছেন তো? তো এই 5-6 বছর পরে একদিন আমার সাথে এখনো যোগাযোগ আছে, আমি ওনাকে দাওয়াত করছিলাম আমার বাসায়। পরে কয় অবস্থা হুজুর ভালো না, শেয়ার বাজার অবস্থা খুবই খারাপ। তাই আমি বললাম ওই যে হজর সফরে বললেন হজ কবুল হইছে, ওইটা ওই কবলটা হলে তো মৃত্যু পর্যন্ত আমার চোখে দেখতেন না। আমি তো আপনাকে সেদিনই বলেছিলাম হজ কবুল হওয়ার পরে দারিদ্র দূর হবে, আপনার দারিদ্র তো থাকবে না, কিন্তু আপনার শেয়ার বাজারে কয় টাকা লাভ হয়েছে আপনি কোন হজ কবুল। তার মানে আগের যুগে, জাহিলিয়তের যুগে মানুষেরা পন্থাগত ভুল করত, আর আমরা বর্তমানে মানসিকগত ভুল করি। আমাদের এখন মানসিকতা রোগ হজের ব্যাপারে, কথা বলে ঠিক না ভাই? এজন্য মানসিকতা ঠিক করবেন। হজের টাকা ভাঙতেছি, তাই আশা করা যায় হজটা করে আসতে অভাব থাকবে না। আপনি এই আশা হজে যাবেন? দেখেন 2 নং পারা 10 নং পৃষ্ঠা আল্লাহ কি বলেন, فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। একটু তরজমা শুধু বলবো, সময় যেহেতু নাই। আল্লাহ ডেকে বলেন যে হজ সম্পাদন করার পরে তোমরা আল্লাহকে ডাকো, এইভাবে বাপদাদার আলোচনা করো, যেমন তার চাইতে বেশি করো আল্লাহকে। আমরা তো সুযোগ পেলে কেউ জানো আমি কার গোলাম, এইটা না বলে এই দেখো জানো আমি কার বান্দা। সুবহানাল্লাহ, এই ভয় দেখাবেন।
জায়গা জায়গা বাপদাদা 14 গোষ্ঠীর আলোচনা না করে বরঞ্চ তুমি কার ইবাদত করো তার আলোচনা করো, তার চেয়ে বেশি করো। فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ। আল্লাহ বলেন কিছু মানুষ এমন আছে ওরা হজের আলোচনার ভিতরে করছে, তাই হজ নিয়ে বলছে। ওরা হজ করতে গিয়ে ওরা আল্লাহর কাছে দোয়া করার পন্থাটাও চেঞ্জ করে। তারা দোয়া করে, আল্লাহ পাক পরকাল নিয়ে কোনো দোয়া নাই। দোয়া হলো মেয়েটার বিয়ে হয় না, আছে না নেই? পরকাল নিয়ে কোনো দোয়া নাই। দোয়া হলো জায়গা কিনা রাখছি, জায়গাতে কোনো কেউ গ্রাহক খুঁজে পাই না। পরকাল নিয়ে কোনো দোয়া নাই। এমন জায়গায় আমি আমার দোকানটা দিয়েছি, কাস্টমার জমে না। পরকাল নিয়ে কোনো দোয়া নাই। আমার সংসারের অভাব দূর হয় না। এগুলো আপনি আগে কবুল করেন। আল্লাহ কয়েক কবুল করতেও পারি, নাও করতে পারি, তবে তুই যে পরকাল হারালি তুই এটা লেখা। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد। যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে দুনিয়া চাইলে তারা কি আল্লাহ দুনিয়া দেয়? আল্লাহ কয় মা নাশাউ লিমান নুরিদ, যাকে চাই তাকে দেই, যতটুকুন চাই ততটুকুন দেই। যাকে চাই না তাকে দেই না, যতটুকুন চাই না ততটুকুন দেই না। কথা কিন্তু মনে রাখবেন, যাকে চাই তাকে দেই, যাকে চাই না তাকে দেই না। যতটুকুন চাই অতটুকুন দেই, যতটুকুন চাই না অতটুকুন দেই না। তার মানে আমার মন চাইলে আমি দেই, আরেকজনের মন চাইলে কিন্তু আমি দেই না। কিন্তু তুমি এমনটা করলে হয় কি, ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ। তুমি যে আল্লাহর চাইলে না, পরকাল চাইলে না, এর কারণে তোমার ক্ষতি হলো, তুমি পরকালটা হারাইলা। এজন্য ভাইরা যারা হজে যাবেন, আপনারা আল্লাহ পাকের সবচেয়ে দামি মেহমান, সবচেয়ে দামি মেহমান। 5 দিনের হজ 3 মাস কেন? এই মানসিকতা ঠিক করার জন্য। কথা বলেন, আপনি যখন টাকা জমা দিবেন, আপনি কেন জমা দিলেন? এই টাকার বিনিময়ে আপনাকে দুনিয়ায় দেবে না, দিবে কোন কালে? আপনি বরং এটা চাইবেন, যেমনটা বলতেন হযরত আব্দুল কাদের জিলানী, না খাগাম খোবে দুনিয়া না খাগাম রাহত উকবা, अगर খাগাম তোরা খাগাম না খাগাম বাগর দোয়ারা। ও দুনিয়া চাইতেন না তিনি, পরকাল চাইতেন না তিনি। তিনি বলতেন যদি চাই আল্লাহ শুধু তোমাকেই চাই, দুনিয়াও চাই না, পরকালও চাই না, জান্নাত আমার দরকার না। আচ্ছা বলেন, হজ এমন একটা ইবাদত যে ইবাদতে মানুষ পাগল হয়ে যাবে। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের এই আয়াতগুলো বেশ লম্বা আলোচনা আছে, বাকি আমার মনে আছে আমি একটা আলোচনা করা আমার বাকি আছে, সেটা হলো মনে আছে আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বার কথাটা। ইনশাআল্লাহ আমি এটা আলোচনা করব। বাকি যেহেতু আমাদের শাওয়াল মাসের আজকে শেষ জুমা আর এই 3 মাস সহকারে হজ, তাই আমি আজকে আপনাদেরকে উপক্রমণিকা স্বরূপ কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর যারা আমরা হজে যাব তারা আমরা ঠিক মতো আমরা কাজগুলো করব। যারা এই বছর যাব না, সামনের জন্য আমরা হজ করার জন্য নিয়ত করে থাকবো ইনশাআল্লাহ। দাঁড়াবো, সুন্নত মুআক্কাদা পড়ব, প্রথমে কাতার সোজা করব।